বন্ধুগণ, যার কবজ হয়ে গেল, পাপিষ্ঠদের রূহ, খবিসদের রূহগুলি নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা জাহান্নামের কাপড় দিয়ে পেঁচিয়ে যখন নিয়ে যায়, তামাম সৃষ্টিতে দুর্গন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক ডাকায়, আজরাইল, এই খবিস আত্মাটা কার? সারা আসমানে গন্ধ ছড়ায় গেছে, এই খবিসটাকে বলে অমুকের বেটা। বলে তাড়াতাড়ি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, গন্ধে টিকা যাচ্ছে না। আর যখন ইমানদারের রূহগুলি নিয়ে যাওয়া হয়, সারা আসমান জগতে সুগন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক ডাকে, আজরাইল, এই নফসে মুতমাইন্নার অধিকারী কে? কোন ব্যক্তি যার সুগন্ধ তামাম আসমান জগতে ছড়ায় গেল? তখন আজরাইল বলতেছে, অমুকের বেটা অমুক। বলে তাড়াতাড়ি তাকে জান্নাতে নিয়ে যাও। বন্ধুগণ আমার, এরপরে বান্দার ইন্তেকালের পরে তার কবরস্থ করার জন্য কবর খনন করা হয়। আহা, রুহু যদি বদকার হয়, ওই রুহুটা কাঁদতে থাকে আর বলে, সন্তানরা, আমার এত তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান মানে না, আত্মীয় স্বজন বুঝে না, গ্রামবাসী কেউ আর রাখতে চায় না। যত বড় ধনী হোক, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে নিয়ে উঠানে নিয়ে চলে আসে। কত জমিদারি, বাহাদুরি, দুনিয়ার সম্পদের অহংকার, কত রাজা বাদশা, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, তাদের কবরের পাশে আজ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, গাধা, দুম্বা চলে বেড়ায়। তাড়ানোর ক্ষমতা যার তাদের নাই। ওই বান্দাটা রূহ কাঁদতে দেখে আর বলে, সন্তান, আমার তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবর জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তানটা বলে, তাড়াতাড়ি আব্বাজানকে কবর দিয়ে দেন, 24 ঘন্টা পরে গন্ধ ছড়ায় যাবে। মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, দেখা যায় না চোখ দিয়া, সারা শরীরের মধ্যে ছড়াইয়া শরীর থেকে তখন গন্ধ বের হতে থাকে। গন্ধ 24 ঘন্টা পরে শরীর থেকে গন্ধ বের হয়। আহারের দুর্গন্ধে মানুষের কাছে যেতে পারে না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী বলে, তাড়াতাড়ি কবর দাও, গন্ধ ছড়াইছে, আর কম দুনিয়াতে রাখা যাবে না। সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের জমি জমা সব রাখিয়া কবরে সেই দিন একা পথের যাত্রী হতে হবে। কবরে সেই দিন একা পথের যাত্রী, দুনিয়ার সব রেখে একা রওনা হতে হবে। একা শূন্য হাতে পৃথিবী বিখ্যাত বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইনের ইন্তেকালের পরে জুলকারনাইন উজিরকে বলেন, উজির রে, আমার ইন্তেকালের পরে দুটা কাজ তোমরা করবে। 1 নম্বর কাজ হলো, আমার ইন্তেকালের পরে আমার ডান হাতটা তোমরা আমার কাফনের বাইরে এইভাবে উন্মুক্ত রেখে দিবা। 2 নম্বর, আমাকে কবরে নেওয়ার সময় সোনা দানা, টাকা পয়সা গুলি যারা আমাকে বহন করে কবরে নিয়ে যাবে, তাদের পায়ের নিচে ছিটাই দিবা। উজির ডাক দেয়, বলল, হুজুর, আপনি এত বড় প্রতাপশালী বাদশা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনার দিয়েছিল, আপনার হাত কেন বাইরে রাখবো? কারণ কি? জুলকারনাইন ডাক দিয়ে বলতেছে, উজির, আমার হাতটা এই জন্য বাইরে দিবা, পৃথিবীর মানুষ দেখো বাদশা জুলকারনাইন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ আমারে না দিয়েছে। যেই বাদশার কথা কোরআন শরীফে যার কথা আসছে,
বাদশাহী দিয়েছিলেন। সূর্য যেখানে ডুবে যায় যে সাগরে, সেখান পর্যন্ত তিনি গিয়েছিলেন, যা আজও বিজ্ঞান যেতে পারে নাই। সূর্য যেখান থেকে উঠে সমুদ্রের শেষ সীমানা পূর্ব, বিজ্ঞান যেখানে যেতে পারে নাই, তিনি সেখানে গিয়েছিলেন। এত বড় বাদশা শূন্য হাতে বলে, আমি তাম পৃথিবী জয় করেছিলাম আমার এই হাতের তলোয়ারের জোরে। এই হাতের তলোয়ার চালনা দেখে কত মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে গেল। আমি জুলকারনাইন শূন্য হাতে কবরে চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ দেখুক। তাম পৃথিবীর বাচ্চা হাত আমি অনেক সম্পদের মালিক, আমার কবরস্থ করার জন্য আমার খাটিয়া যখন নিয়ে যাওয়া হবে লাশ, তাদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সা হীরা মানি মুক্তা জহরত মিশাই দিবা। দুনিয়ার মানুষ বুঝুক এই সোনা দানা টাকা পয়সা দিয়ে বাদশা জুলকারনাইনকে দুনিয়াতে রাখা যায় নাই। যদি সোনা দানা টাকা পয়সা দিয়ে মানুষকে দুনিয়াতে রাখা যাইতো, তাহলে জুলকারনাইন কবরে যাওয়া লাগতো না। মানুষ এটা বুঝুক, সোনা দানা টাকা পয়সা জুলকারনাইনের হায়াত দেয় নাই। আল্লাহ নবী বললেন, কবরে নিয়ে যাওয়া হয়, গোসল করানো হয়, তখন রূহটা কাঁদতে থাকে। দেখবেন যখন গোসল করা হয়, আলতো আলতো ভাবে তার শরীর মেসেজ করে ধুতে হয়। জোরে চাপ দেওয়া তার নিষেধ। ধীরে 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 তার গোসল করানোর নিয়ম। পানি ঠান্ডা দিতে হয় না, কুসুম কুসুম গরম পানি দিতে হয়। কুসুম কুসুম গরম পানি দিয়ে তার গোসল করানো হয়, বড়ই পাতা দেওয়া হয়। আহা, পৃথিবীর বড় বড় রাজা বাদশারা চলে গেল, তাদের কবরের চিহ্ন অনেকের হারিয়ে গেছে, কবরের মাটি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের রাজত্বের সীমানা আজ দুনিয়াতে নাই রে। তাদের সম্পদের অহংকার আজকে দুনিয়ায় নাই, স্বর্ণ সামন্ত তাদের বাঁচায় রাখতে পারে নাই। মানুষ আমরা বেহুশ, সবাইকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে সবাই ফিরে চলে যাব। আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব। ৮,০০০ মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, যখন গোসল করাইয়া খাটিয়ার মধ্যে করে কাফন দাফন পরায় নিয়ে যাওয়া হয়, রূহ কান্দার বলে, সন্তান তোমার জন্য সুদ ঘুষ মানি নাই, দুনিয়ার মানুষের হক নষ্ট করে দিয়ে তোমার জন্য জমি জমা করছি। ছেলেরা মেয়েরা আজকে আমার এত তাড়াতাড়ি কবর দাও। নবীজি বলেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময়টা হলো এই সময়, যখন কবরে নামানো হয়, লোকটা তখন রূহটা ভাবতে থাকে, আমার কবরে বুঝি আমার সঙ্গী যাবে। দুইজনে কবরে নামাইয়া কবর থেকে যখন উঠে চলে আসে, তখন রূহ কাঁদতে থাকে, সন্তানদারে আমরা একা ফলায় যাই কেউ নাই, কবরের জিন্দেগি বড় কঠিন, এই পথে আমি একা, কারণ আজ আমার সঙ্গী কেউ নাই। দুনিয়ার যেখানে বন্দী হইলি, চেয়ারম্যান, মেম্বার, ওসিডি, সিএসপি, নেতা কর্মী দিয়া, উকিল মুক্তার দিয়ে তারা সারানোর ব্যবস্থা করা হয়, কিন্তু কবরের জেলখানায় যদি নেওয়া হয়, কে সারাবে, কে দেখতে আসবে সেদিন? আমার রাসূল ছাড়া আর কোন গতি নাই। কথা বল ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে,
উপায় নাই। আবার পীর মুর্শিদ মাঝে মধ্যে গাইতেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। কবরে যেদিন আপনি একা, কেউ নেই, সেই দিন সন্তানরা কেঁদে কেঁদে কবরের পাশ থেকে বিদায় জানাই চলে গেল, ভাই বিরাদাররা বিদায় জানাইলো, বন্ধুরা আপনারা কবর দিয়ে চলে যায়, তারা চা নাস্তা করবে, হাসি তামাশা করবে, গল্প গুজবে, তারা ব্যস্ত হয়ে যাবে। সন্তান 2-3 দিন কাঁদবে, স্ত্রী 2-1 মাস কাঁদবে, মা হয়তো সারা জীবন কাঁদতে থাকবে, বাবা হয়তো জীবনের শেষ সময় পর্যন্ত আপনার চিন্তায় কাঁদতে থাকবে। দুনিয়ার মানুষ আপনাকে একদিন ভুলে যাবে, কিন্তু নবীর কদমের গোলামি যদি করে যান, আল্লাহ নবী ডাক দেয় বলেন, উম্মত সবাই বললে আমি নবী ভুলবো না, আমি নবী ভুলবো না, সবাই ভুলে যাবে রে, আমি নবী ভুলবো না। আপনার কবরে রাসূল দেখার জন্য আসবে, কবরে দেখার জন্য আসবে, আমার উম্মত কেমন আছে দেখে আসি। যদি রাসূলের গোলামি করে যান, দুনিয়ার আখিরাত আপনার জন্য ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, তোমরা বান্দারে কবরস্থ করিয়া তাড়াহুড়া করে কবর থেকে তোমরা চলে আসবে না। আল্লাহর নবী কবরস্থ করার পরে কবরের পাশে নবীজি দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন। আল্লাহর নবী বসে বসে তাসবিহ পড়তেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমরা কবরস্থ করার পরে তাড়াহুড়া করে তোমরা চলে আসবে না, তোমার ভাইয়ের কবরের কাছে তোমরা দাঁড়ায় থাকবা। ইস্তাগফিরু লিআখিকুম, হাদিসের পরিভাষায় নবী হুকুম করলেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকবা। অনেক মানুষ আছে দেখবেন কবরস্থ করার পরে বলে তাড়াতাড়ি চলে যান, সরে চলে যান, কবরের পাশে আর থাকবেন না, চলে যান। না না, এদের কথা শুনবেন না, এরা বেদাতি। কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবেন, কিছু সময় তাসবিহ পড়তে থাকবেন, দুরূদ শরীফের আওয়াজ দিবেন। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, উম্মত রে, কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবা না। একটা উট জবাই দেওয়ার পরে এই উটটাকে ছিলানোর পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া বন্টন করতে যে সময়ের দরকার তোমার ভাইয়ের কবরের পাশে, সেই সময়টুকু পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো, কুরআন শরীফ পড়তে থাকো, দরুদ শরীফ পড়তে থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করতে থাকো, কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে। মুনকার নাকির আসিয়া প্রশ্ন তুলবে, রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তার কবরের জিন্দেগি বড় কঠিন, তার আখিরাতের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত রে, ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, দোয়া করো।
যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায় দেয়। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी तोर जाने फाकी दिया रे सुनारा दो जिंदगी तोर जाए फाकी दिया ओ अदाबरी पग धुरिया के सीदारी धन्यवासे गुटा चारी समझारी गिया से कुरिया रे सुनारा दो जिंदगी तो जाए फाकी दिया अल्लाहुम्मा सल्ली अला कबार बड़ कठिन जगह আল্লাহ রাসূল বলেন কবরের পাশে দাঁড়াও নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর কবর জিয়ারত আগে আমি নিষেধ করতাম ফাজুরুহা এখন আর নিষেধ করি না তোমরা কবরের পাশে যাও জিয়ারত করো কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে একটা আখিরাতের কথা মনে হবে দুই নাম্বার তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয় করস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এইজন্য কবরের পাশে যাবেন বাবা মার কবরের পাশে দাঁড়াবেন পূর্বপুরুষের কবরের পাশে দাঁড়াবেন যদি পারেন রাত্রিবেলা আসবেন রাতে ভূতে ধরবে না প্রয়োজনে ভূতরে আপনি ধরে বাড়ি নিয়ে আসবেন পারবেন না কি কোন ভূতরে ডরানো করে ভূতরে ধরে বাড়ি নিয়ে আসবেন ভূতের ডরে যাবেন না ভয় নাই কবরের পাশে যাবেন রাত্রে আল্লাহ রাসূলের আদত ছিল যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন আল্লাহর হাবিব যেখানে ঘুমায় রওজা শরীফ এখানেই ছিল নবীজির হুজরা মুবারক বাম পাশে ইমামে জিবরাইল সামনের দরজা দিয়ে বের হয়ে আমার নবীজি বামে দেখবেন জান্নাতুল বাকি সাহাবীদের কবর আহা নবীজি তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে চলে যাইতেন আম্মাদের আয়েশা বলেন আমি বিছানাতে হাত দিয়ে দেখি নবী নাই চিন্তা করলাম রাসূল বুঝি অন্য কোন বিবির ঘরে গেলেন কিনা কারণ মেয়েদের আদত মেয়েদের একটা অভ্যাস আছে কারো স্ত্রী যদি দুইজন হয় তাহলে এক স্ত্রী সন্দেহ করে ওই বিবিরই মনে হয় টাকা পয়সা বেশি দেয় আর ওইজন সন্দেহ করে এরে বুঝি পয়সা করে কাপড় চোপড় বেশি দেয় দেখবেন এই কারণে ঘরের মধ্যে আর সুখ পাওয়া যায় না এই জন্য কবি লিখছেন সুখ নাহি রে সুখ পরাণের পাখি নতুন করে বিয়ে করে চট্টগ্রাম থাকি আমার সুখ নাই রে বুঝছেন দুই বোঝার আছে তার কপালে আর কোন সুখ বাংলাদেশে অন্তত নাই সৌদি আরবে আছে কিনা জানি না ও সৌদি আরবের একটা গল্প আমাদের আল্লামা সাহেব মরহুম শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব রাহিমাহুল্লাহ তিনি একটা গল্প বলছিলেন আল্লাহ ওনার জান্নাতের আলামত মাফ করে দিক আল্লাহ
এই মানুষের সুন্নি জামাতের ঐক্যের জন্য বেচারা সারা জীবন চেষ্টা করছে। আজকে কিন্তু সবাই ঐক্য হয়ে গেছে। আজকে কিন্তু সবাই কি হয়েছে? সবাই ঐক্য হয়ে গেছে। আপনি জানেন না, বাংলাদেশের কোনো ফিল্ম আসে এখানে আর অনৈক্য নাই, তলে তলে সব ঐক্য হয়ে গেছে। মারহাবা কর। মনস্তাত্ত্বিক ভাবে সবাই কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এখন আর কেউ ভিন্ন নাই। কিন্তু এই বেচারা সারা জীবন চিল্লে ফেললাই গেল, কিন্তু স্বপ্ন দেখে বাস্তব দেখে যেতে পারল না। যাই হোক, আল্লাহ ওনার আখিরাতের মর্যাদা বাড়ায়, দোয়া করি। উনি একদিন গল্প করতেছে এক ওয়াজে, তখন উনি সৌদি আরবে চাকরি করেন। এক বাঙালি আর এক সৌদিয়ান দুইজনে ফিটিফিটি করতেছে, মারামারি করতেছে। তো বাঙালিরা তো খালি হাতে মারামারি করতে পারে না, বাঙালিদের অভ্যাস। এরা খালি হাতে ফিটিফিটি করতে পারে, এরা কিছু না কিছু না পেলে পায়ের জুতাটা হলে পারে। দেখলেন না মসজিদের ভিতরে কেমন গুতাগুতি চলতেছে? উরে বাপ রে বাপ! বাইতুল মুকাররম মসজিদ, আল্লাহর ঘর, জুতা দিয়ে, তারপরে যে জুতা রাখার যে বাক্স, হেতা দিয়ে যে যারে মারতেছি হেরি মারতেছি। এই যে মসজিদ, ওরা মনেই নেই। ছি ছি ছি, কতটা নিকৃষ্ট! ভুলেই গেছে যে এটা আল্লাহর ঘর, মসজিদ। এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মতানৈক্য হতে পারে, তার জন্য কি মসজিদে মারামারি করবে? এটা কথাও বলে মনোযোগ দিয়ে। হযরতে ফারুকী সাহেব বলতেছেন যে বাঙালি আর সৌদিয়ান দুজনে ফিডে ফিডে করতেছে। তো বাঙালি কিছু না পাইয়ে পায়ের জুতা খুলে ফিডে দিচ্ছে। যখন বাঙালি পায়ের জুতা খুলে ফিডে, তখন সৌদিয়ান দাঁড়ায় দাঁড়ায় হাসে, ও আর মারে না, তখন খালি হাসে। তো ফারুকী সাহেব দৌড়ে যে সারাইতেছে, সৌদিয়ানরে আরবিয়ানরে জিগায়, আরবিয়ানরে জিগে, তুই তোর যে জুতা দিয়ে ফিডে তুই হাসস কি? হাসবে না, ও তো কাপুরুষ। বলে কি লেগে কাপুরুষ? কয় শোন, আমার বউ আছে অনেকগুলো, মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে ফিডে। তো ও বাঙালি, ও জুতা দিয়ে ফিটে দিচ্ছে, ও তো মহিলা, ও বুঝতেছে এটা তো বেডির মতো, বেডির আমার জুতা দিয়ে ফিটে, তো ও যে জুতা দিয়ে ফিটে, ও তো কাপুরুষ, ও তো বেডি। বুঝতে পারছেন? যার বউ দুই তিনটে আছে, এর সুখে নাই, বিরাট অসুখে রয়েছে, মানে দুনিয়াতে থাকেও অসুস্থ, এই বিরাট বড় ফেরার মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাসূলের বিবি সাহেবগণ, আম্মা জানরা তাহেরা তয়্যিবা ছিলেন, তারা পবিত্র ছিলেন। একসাথে বলবেন না মারহাবা? কিন্তু নারী সুলভ চিন্তা চেতনা, এটা আল্লাহ প্রদত্ত, ওনাদের আইন ধরা যাবে না। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আল্লাহ প্রদত্ত, আইন ধরা যাবে। নারী সুলভ মানবীয় যে একটা গুণ আছে, এই গুণের অধিকারী ওরা ছিল, এটা হতে পারে। তা আম্মাজান হাত দিয়ে দেখেন যে রাসূল নাই, তো তিনি চিন্তা করলেন হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছে। তো খোঁজার জন্য উনি বের হয়ে দেখেন আর কোনো বিবির ঘরে নাই। তার আল্লাহ রাসূল কই গেল? আম্মাজান আয়েশা বলতেছে, আহা, আমি দেখলাম জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রাসূল সেই রাতের আধারে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবী কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, আমার উম্মত এখানে ঘুমাই দিয়েছে, তুমি তাদেরকে মাফ করে দাও। চিন্তা করতে পারছে, রাত গভীর রজনীতে আল্লাহ নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় দোয়া করতেছে। প্রিয় উপস্থিতি, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন, রাতের আধারে শেষ রাত্রে ফজরের সময় যাবেন, অথবা সন্ধ্যা রাত্রে যাবেন। যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন, অথবা ফজরের নামাজ পড়ে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন। দাঁড়াবেন নীরব নির্জন নিভৃতে। আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন, দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি স্তব্ধ হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ায় চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে।
ঠিক ওই সময় আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করতে যাবেন, মার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভ? বলে দিয়ে যাই, যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, আপনার মা সালামের জবাব দিবে। মা দেখে কিন্তু আপনি দেখেন না। রুহু দেখে, মা দেখে আর খুশি হয়ে বলে আমার করিম আমার জিয়ারতে আসছে। আল্লাহু আকবার, আমার করিম আমার জিয়ারতে আসছে, আমার করিম আমারে ভুলে নাই। বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন, বাবার রুহুটা কান্দার বলে দেখ আমার করিম আসছে, আমার ভুলে নাই, আমার করিম আমার জিয়ারত করার জন্য আসছে। তারা দেখে কিন্তু আপনি দেখেন না, আপনার সালাম তারা শুনে কিন্তু আপনি শুনেন না, আপনার কথা তারা শুনে, মুনাজাত শুনে কিন্তু আপনি তাদের কথা শুনেন না। একদিন মাটি ভিতরে হবে খোঁজে গোনামার, কেন বাধ্য দালান ঘর। বড় কঠিন জায়গা কবর। 6 মাস, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে আর কেউ আপনার কবরের পাশে দাঁড়ানো নাই, কেউ নেই। ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো সন্তান আপনার কবরের পাশে হয়তো দাঁড়াবে কোনো না কোনো সময়। কিন্তু নাতির জমানা যখন আসবে, দাদার কথা নাতিরা আস্তে আস্তে ভুলে যাবে। পুতির জমানা আসার পরে আপনার কবরের চিহ্ন জগৎ থেকে হারিয়ে যাবে। মাত্র 50 বছরের ব্যবধানে আপনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন, হারিয়ে গেলেন। মাত্র 50 বছরের ব্যবধানে আপনার সন্তান, আপনার বংশ থেকে আপনি হারিয়ে গেলেন। এখানে যদি আমি জিজ্ঞেস করি কয়জন বাবার কবরের পাশে মাসে একবার যান, সপ্তাহে একবার যান, খুব কম পাওয়া যাবে। যদি জিজ্ঞেস করি দাদার কবরের পাশে মাসে একবার যান কি আছে, তাহলে পাওয়াই যাবে না। যদি বলি বছরে একবার কি আছেন, হয়তো 2-1 জন হাত বাড়াইতে পারে। যদি জিজ্ঞেস করি আপনার দাদার বাবার কবরের পাশে কয়বার দাঁড়ান, খুঁজেই পাওয়া যাবে না। এটাই পৃথিবী। পৃথিবী থেকে অহংকারী হওয়ার কিছু নাই, পৃথিবী থেকে উচ্ছৃঙ্খল হওয়ার কিছু নাই, দুনিয়া থেকে, দুনিয়া পাওয়ার পরে পাগল পড়া হওয়ার কিছু নাই। আখিরাতের কথা চিন্তা করা লাগবে আপনাকে। আখিরাতের জন্য আপনাকে সামানা নিতে হবে, আখিরাতের জন্য নবীর গোলামি নিতে হবে, আখিরাতের জন্য কিছু রুজি সদাই আপনাকে নিয়ে যাওয়া লাগবে। সেই সদাইয়ের নাম হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। এই জন্য ঈমানকে বিক্রি করতে হয় না, ঈমান বিক্রি করতে হয় না। ঈমান আকীদা কারো কথায় জলাঞ্জলি দিতে হয় না, কারণ ঈমান চলে গেলে আর ঈমান পাবেন না। একবার বেঈমান হয়ে যদি কবরে চলে যান আর আপনি ঈমান পাবেন না। যদি আমলহীন হয়ে কবরে যান, ক্ষমা পাওয়ার রাস্তা হতে পারে, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে গেলে ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই। এই জন্য সাহাবীরা জীবন দিয়ে দিছে, চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আমরা সুন্নিরা জীবন চলে যাবে, আমাদের ঈমান আমরা বিক্রি করব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না।
কবর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। এটা কতদিন এখানে থাকতে হবে আমাদের জানা নাই। অতএব এই কবরের জন্য আপনাদেরকে দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। যদি শূন্য হাতে চলে যান তো সর্বনাশ হয়ে যাবে। বাবাজি, বন্ধু আমার, এই জন্য দুনিয়ার থেকে কিছু রুটি নিয়ে দিতে হয়, কিছু নামাজ, জিকির, ফিকির, ইবাদত, তাহাজ্জুদ, এগুলি কবরে নিয়ে যাবে। কোরআন শরীফে এক আয়াত আল্লাহ ওয়াজ করছে, একসাথে চলে বলি তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা ঈমানওয়ালা তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে তুমি তোমার ঈমানকে জলাঞ্জলি দিও না। অর্থের মোহে পড়ে তুমি তোমার আমলের জলাঞ্জলি দিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করিও না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি মাহরুম হইও না। ক্ষমা করবেন, আমার দেশে কে কোন রাজনীতি করেন আমি জানি না। আমি কোন রাজনীতিবিদদের, অধিক রাজনীতিবিদদেরকে আমি পছন্দ করি না, কারণ এরা দুনিয়ার মোহে, সম্পদের চিন্তায় তারা রাজনীতি করে। অধিক মানুষ জনগণের চিন্তায় রাজনীতি করে না। যদি সবাই জনগণের চিন্তায় রাজনীতি করত তাহলে আমার দেশের গরিব মানুষের গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কে কোনটা করেন আমি জানি না, সেটা আপনার ইচ্ছা। অধিক রাজনীতিবিদদেরকে পছন্দ করি, এটা আমার ঘৃণার পাত্র। এটা বেশিরভাগ দুনিয়ার মোহে থাকে। খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। আমার দেশের অধিক ধনী ব্যক্তি যারা আছে, কত গরিবের হক অনেকে নষ্ট করে দিল, কত রাজনীতিবিদ গরিবের হক মেরে দিল, সন্তানকে দিয়ে দিল, মেয়েকে খুশি করলো, স্ত্রীকে খুশি করলো। আচ্ছা বলেন, করোনা এসেছিল, এই করোনার সময় বহু মানুষ মারা গেল। অনেক সন্তান বাবার লাশের পাশে যায় নাই, অনেক স্ত্রী স্বামীর লাশ দেখতে পর্যন্ত যায় নাই ভয়ে, যদি আমার করোনায় ধরে। অনেক মেয়ে বাবার লাশের পাশে যায় নাই ভয়ে, যদি করোনায় আমারে ধরে। অনেক স্বামী স্ত্রীর লাশের পাশে যায় নাই ভয়ে, যদি আমারে করোনায় ধরে। দুনিয়ার একটা করোনার জন্য যদি মানুষ মানুষকে ভুলে যায়, তাহলে একটু চিন্তা করেন হাসরের ময়দান, কবরের জিন্দেগি কত কঠিন হবে আপনার। কবর বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ বলেন ওমাই যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি সন্তান আর সম্পদের ভয়ে পড়ে আল্লাহকে ভুলো, তাহলে তুমি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা। আহা, দুনিয়ার ক্ষতি থেকে পোষানো যায়, কিন্তু আখিরাতের ক্ষতি থেকে পোষানোর কোনো সুযোগ নাই। এই জন্য বোকামি করবেন না। যারা সন্তানের চিন্তায়, ব্যবসা বাণিজ্যের চিন্তায় দুই নম্বরই করে তারা বোকা। যারা সন্তানের চিন্তায় অন্যের হক মেরে দেয় তারা বোকা। যারা সন্তান
ছেড়ে দেয় তারা বোকা, যারা সন্তানের চিন্তায় রোজা ছেড়ে দেয় তারা বোকা, তারা বুঝে না তার আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব নিজের আখিরাতের চিন্তা হবে আগে, দুনিয়ার চিন্তা হবে পরে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলি করার তৌফিক আমাদেরকে নসিব করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার বিষয় হচ্ছে কবর এবং হাসর, অর্থাৎ একটা জগতের বর্ণনা। পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমাদের কি হালত হবে, কি অবস্থা হবে, ওই জগতের পরিবেশ কি নিয়ে যাওয়া প্রয়োজন, বিস্তারিত সবিস্তারে আলোচনা আজকের এই মাহফিল। উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, তাহার আলোকে এই বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কবরে যাওয়ার আগে, দুনিয়ার আগে একটা বিস্তারিত মুখতাসার আলোচনা করি। আমরা পৃথিবীতে আসছি সত্য, কবরে চলে যাব এটাও সত্য, কথা ঠিক কিনা? জন্ম হয়েছে এটা সত্য, মৃত্যু হবে এটাও 100% পিওর শিওর, কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নেই। আমরা পৃথিবীতে আসার আগে একটা জগতের মধ্যে ছিল। এই জগৎকে বলা হয় আলমুর রাহেম, রেহেমের জগৎ। মায়ের পেটের ভিতরে 2 মাস, 3 মাস, 4 মাস আল্লাহ আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে, এই সামান্য মুখতাসার একটু সময় মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদেরকে রাখে। এই রেহেমে আসার আগে, এই জগতে আসার আগে আল্লাহ আমাদেরকে আরেকটা জগতে রাখলেন। সে জগতের নাম হচ্ছে রুহের জগৎ। সেই জগতে আমরা লক্ষ লক্ষ বছর অবস্থান করেছিলাম, কিন্তু সেই জগতের কথা আমাদের মনে নাই। ওই জগৎ থেকে আল্লাহ ট্রান্সফার করে, স্থানান্তর করে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাই দেয়। এখানে খুব অল্প সময় আমরা অবস্থান করলাম, কিন্তু মায়ের রেহেমে আমরা যে ছিলাম, কোন হালতে ছিলাম, কে খাওয়াইছে, কে পড়াইছে, এটা আমরা ওই সময়ের অবস্থানটা আমাদের স্মৃতিতে নাই, মনে নেই। খাওয়াইছেন আল্লাহ, পড়াইছেন আল্লাহ, কিন্তু ওই হালতটা আমাদের কারোই মনে নেই। মনোযোগ দিয়ে, মায়ের রেহেমের ভিতরে যিনি আমাদেরকে পানি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পুষ্টি, খাবার, ব্লাড, রক্ত, যা যা প্রয়োজন ছিল, যিনি সম্পূর্ণ ব্যবস্থা করলেন, একসাথে বলবেন তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। পৃথিবীতে নানান মতের ধর্মের লোক আছে, নানান বিশ্বাসের মানুষ আছে। সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। আমি কারো ধর্ম নিয়ে কটাক্ষ করতে আসিনি, বোঝানোর জন্য বলতেছি। যার যার ধর্ম তার তার কাছে, আমি শুধু তুলনা দিচ্ছি। 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। তাদের বিশ্বাস বাতাসের দেবতা আছে, পানির দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, শিক্ষার দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, সাপের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে। এটা তাদের এক ধরনের বিশ্বাস। কিন্তু বলে সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, স্রষ্টা যিনি, তিনি কে? না না, জোরে বলেন, তিনি কে? এটা হলো আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসে আল্লাহ কয়জন? একজন। সনাতন ধর্মের বিশ্বাসে
তাদের দেবতা 33 কোটি। খ্রিস্টীয় ধর্মে যারা বিশ্বাসী তারা বলেন গড গডেস, আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ যিনি স্রষ্টা তার কি বউয়ের দরকার? তার পোলাপানের দরকার? তার এগুলোর দরকার নেই, তিনি তো নিজেই স্রষ্টা। স্রষ্টার আবার বউ থাকবে কি? স্রষ্টা বউ দিয়ে কি করবে? স্রষ্টা পোলাপান দিয়ে কি করবে? যিনি সবকিছু সৃষ্টি করছেন তার তো বাচ্চা কাচ্চার দরকার নাই, তিনি সবকিছুরই মালিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইহুদি যারা তারা আল্লাহতে বিশ্বাস করে কিন্তু বলে আল্লাহর ছেলে আছে। আর জোরে বলেন আমাদের বিশ্বাসী কি আল্লাহর ছেলে আছে? নাই, আল্লাহ আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কি কথা কান না? আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এটা হলো আমাদের ঈমান, বিশ্বাস। তো আমরা রুহের জগতে ছিলাম, কোন হালতে ছিলাম, কি অবস্থায় ছিলাম, আজকে আমাদের এটা স্মৃতিতে নাই। ছোটকালের বাচ্চাকালের স্মৃতির কথা কি আপনার মনে আছে? নাই। মার কোলে খেলছেন, ঘুমাইছেন, এগুলো আপনার স্মৃতিতে নাই। 2 বছর বয়সে স্মৃতিতে নেই, তারপরে গেলে হয়তো কিছু কিছু স্মৃতি হালকা পাতলা 2-1টা স্মরণে আছে। আপনি 5 বছর আগের অনেক স্মৃতি তো আপনার মনে নেই, আছে? স্মৃতি থেকে এটা আউট হয়ে গেছে। আচ্ছা বলেন তো, যিনি আউট করে দিলেন তিনি কে? আল্লাহ। আমরা সামনের দিনগুলি দেখি, বর্তমান সময়গুলি পর্যবেক্ষণ করি, এটা হলো আমাদের আদত। পিছনের গুলি আমরা ধীরে 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 ভুলে যাই। বলে হুজুর কেন ভুলি? তার পিছনে একজন দার্শনিকের বক্তব্য আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চোখের আড়াল হলে কিসের আড়াল হয়? মনের আড়াল হয়ে যায়। কিন্তু জানবেন একটা কথা, আজকে সারা জীবন মনে রাখবেন, এই পৃথিবী থেকে কোটি কোটি মানুষ চলে গেছে, আমরাও চলে যাব, আগামীতে যারা আসবে তারাও চলে যাবে, কিন্তু আমার রাসূল যদিও চোখের আড়াল হয়ে আছেন কিন্তু উম্মতের হৃদয় থেকে আড়াল করতে কেউ পারে না। কথা কোন ঠিক কি না? এটাই রাসূলের রেশ। তিনি মুকুটহীন সম্রাট। আপনাকে এখানে বুঝে যেতে হবে, উম্মতের হৃদয়ে 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 আমার রাসূলকে যিনি রাখলেন তিনি কে? না না, জোরে বলেন কে? আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। এখন আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা বলবে এই মিলাদুন নবীর মাহফিল, নতুন ঈদ বানাইছে, এক বক্তার ওয়াজ শুনতেছি, এদের পিঠের চামড়া উঠাই দেয়। মানে উনি এমন ক্ষমতা দেখাইতেছে যে সব উনার মুরিদ, উনার ছাত্র, উনি কইলেই পিঠের চামড়া উঠানো যায়। উনি বুঝে না যে এদেশের মানুষ কোটি কোটি মানুষ, শুধু এদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর 7টা মহাদেশের ভিতরে যেখানে মুসলমান আছে সেখানে আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়েছে। কথা বলেন ঠিক না? উনি কয়জনের চামড়া উড়াবে? এরকম কিছু অসুস্থ মস্তিষ্কের লোক সারা দেশে কম বেশি আছে। এরা হলো অসুস্থ। এরা কি অসুস্থ? এখানে চিকিৎসা করার দরকার, পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে কিছুদিন ভর্তি করে রাখার দরকার আছে। এর চেয়ে তার বলার কিছু নাই। তো গালিগালাজ আমরা করতে যাবো কেন? আমরা তো তাদের মতো পাগল না যে গালিগালাজ করছি। তাদের অসুস্থতা আছে, আমরা মনে করি তাদের চিকিৎসা করানো। নাহলে একটা ভদ্রলোক, একটা আলেম, তার ভাষা থেকে কি এরকম হয় যে পিঠের চামড়া উঠে দেবে? এগুলি হলো এক ধরনের উগ্রতা। সে বুঝাইতে চায় যে বাংলাদেশ তার বাপের, এদেশে উনি যা বলবে তাই হবে না। এটা কার বাপের সম্পত্তি নেই, এটা আমাদের সবার দেশ, সবার সমান অধিকার আছে। কথা ঠিক কিনা? পাগল দেশে কত হয়েছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যেতে হবে। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসলাম। শুধু আমি করি না, আরো মুসলমানরা করতেছে।
আচ্ছা বলেন, উনি তো মানুষের চোখের আড়াল হয়ে গেল, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে জায়গা যিনি করে দিলেন তিনি কে? কেন করে দিলেন? আল্লাহ রসুলকে নবীর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ে ওনাকে জায়গা করে দিলেন, ঠিক কিনা? এটা বুঝতে হবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমরা পিছনেরটা ভুলে যাই, কিন্তু শাহজালালকে আজ 750 বছর ধরে মুসলমান ভুলে নাই। কি কথা বল, ঠিক কিনা? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ভুলে নাই, খাজা বাবা আজমিরিকে ভুলে নাই, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে ভুলে নাই, হযরত দাতাগঞ্জ বখশকে ভুলে নাই, খাজা বাহাউদ্দিন নাসরুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভোলা হয় নাই, ইমাম আযম আবু হানিফাকে ভুলে নাই, ইমাম শাফিকে ভুলে নাই, ইমাম আহমদকে ভুলে নাই, ইমাম মালিককে ভুলে নাই। পৃথিবীর বড় বড় উলামা ফুদালা ওলিয়া উলিয়াতকে যারা ছিলেন তাদের কাউকে মানুষ ভুলে নাই, তাদের মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ জায়গা করে দিয়েছেন। দেখেন হযরত ওয়াসাল কারণী জীবনে একটা হাদিসও নবীর কদম থেকে শুনেন নাই, একটা আয়াত রাসূলের জবান থেকে শুনেন নাই, একটা সেকেন্ডের জন্য নবীজির মজলিসে বসার সুযোগ হয় নাই, কিন্তু 1450 বছর ধরে মানুষের হৃদয়ে হৃদয়ে ওয়াসাল কারণীর জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যিনি দিলেন তিনি কে? আল্লাহ দিলেন। কেন? ওনাকে খুশি করছি। রাসূল কারীমের কদম মুবারকের মঞ্জুরিয়ত দিয়েছিলেন, সেই মঞ্জুরিয়তের জন্য এখনো মানুষ তিনাদেরকে মনে করে, কিন্তু ওনারা চলে গেছে, আমরাও চলে যাব। একসময় হয়তো মানুষ আমাদেরকে স্মরণে রাখবে। কারণ কি? মঞ্জুরিয়ত করতে পারি। আপনি মঞ্জুরিয়তের জন্য চেষ্টা করেন, দেখবেন মানুষ আপনাকে যুগে 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 স্মরণে রাখবে। মঞ্জুরিয়তের চেষ্টা করেন, নবীর কদমের গোলামীর জন্য চেষ্টা করেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, রব্বে কারীমের দরবারে যদি আপনাকে মঞ্জুরিয়ত নিতে হয়, আল্লাহ রাসূলের কদম মোবারকের মঞ্জুরিয়ত ছাড়া আল্লাহর দরবারের মঞ্জুরিয়ত হবে না। কথা বলে ঠিক কিনা? রাসূল কারীমের দরবারের মঞ্জুরিয়ত লাগবে। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বলছিলাম রূহের জগতের কথা, এরপরে আসলাম রেহেমের জগৎ। রেহেমের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলেন। কারো হায়াত 30 বছর, কারো হায়াত 60, কারো হায়াত 40, কারো হায়াত 50, কারো হায়াত 100, কারো হায়াত 10 দিন, কারো হায়াত মাত্র 1 দিন, কারো হায়াত 10 মিনিট। বলেন তো, এই হায়াত যিনি বরাদ্দ করলেন, একসাথে বলেন সেই মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই, এটা মনে রাখবেন। হায়াতের বরাদ্দ যিনি করেছেন তিনি আল্লাহ। একটা সেকেন্ড যদি আমাদের দেরি হয়, আজরাইল একটা সেকেন্ডের জন্য দেরি করবে না। কোরআন আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, আমার বান্দার হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর দুনিয়া থেকে কবরে চলে আসলে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ। নবী বললেন, কিয়ামত কোন দিন হবে?
কোরআনে আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কত তারিখে হবে, কোন মুহূর্তে হবে, দিনে না রাতে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন আসবে, কোন সময় আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই যে মাহফিলের আগে আজকে বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলবেন কি মারহাবা। অনেকে মেয়ে হইলে অনেকের স্ত্রীর দোষ দেয়, খালি তোমার ঘরে মেয়ে হয়। অনেক পুরুষের ঘরে শুধু মেয়ে হইলে অনেকে বেজার হয়ে যায়। এ আল্লাহর বান্দা সাবধান, মেয়ে হইলে বেজার হবেন না। আবার ছেলে হইলে অনেকে শুধু বেজার হয়, খালি ছেলেই হয় মেয়ে হয় না, তাও না। বলেন তো মায়ের গর্ভে যিনি ছেলে মেয়ে দেন তিনি তো আমার আল্লাহ, ওনার দরবার থেকে বাজেট হয় কে কয়টা সন্তানের অধিকারী হবে। বাংলাদেশে এমন ধনী আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তান নাই। এমনও ব্যক্তি আছে খাবার দেওয়ার, শোয়াবার, ঘুমানোর জায়গা নাই কিন্তু তার 4-5টা সন্তান। এই সব ব্যবস্থার মালিক আমার আল্লাহ। এখানে মানুষের কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ,